الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في كلامه المجيد وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى أيضا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال رسولنا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে সাইয়্যিদুল আইয়াম দিন সমূহের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি দিন, বৈশিষ্ট্যপূর্ণ একটি দিন জুমার দিনে তারই ঘরে মসজিদে কিছু সময়ের জন্য আসার সুযোগ দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়ে ধন্য করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি সে আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই পৃথিবীর মধ্যে মুসলিম করে এবং মুসলমানদের মধ্য থেকে প্রকৃত অর্থে যারা ইসলামকে সার্বিকভাবে মেনে চলতে চায়, ইচ্ছা পোষণ করে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইসলাম নামক যে নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, আমরা মুসলিম হতে পেরেছি, এজন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনদের প্রতি এবং তার সমস্ত সাহাবায়ে কেরামদের প্রতি এবং সকল আইম্মায়ে কেরামদের প্রতি
এবং কিয়ামত পর্যন্ত যত তার উম্মাত এই পৃথিবীতে আগমন ঘটবে এবং এখন বর্তমান যারা রয়েছে, যারা ইতিপূর্বে যারা ছিলেন, সকলের প্রতি অসংখ্য ও অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। অতঃপর সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি সময়ে উপস্থিত হয়েছি, আর কয়েকটা দিন পরেই আগামী জুমায় আমরা একটি সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস রমাজানুল মোবারকে আমরা ইনশাআল্লাহ প্রবেশ করতে পারবো। সেজন্য আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই রমজানুল মোবারক একটি সম্মানিত, একটি মর্যাদাপূর্ণ, একটি বরকতময় মাসে আমরা যাতে প্রবেশ করতে পারি এবং পুরো মাস যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামরত অবস্থায় এবং এই রমজান মাসের যে বরকত, যে মর্যাদা রয়েছে, আল্লাহ যেন আমাদের ভাগ্যে সকলের নসিব করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে এই জুমার দিনে আমি দাঁড়িয়ে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করেছি তা হলো মাহে রমজানকে নিয়ে। যেহেতু রমজান মাস সমাগত, এই রমজান মাসের কি মর্যাদা, এর কি বৈশিষ্ট্য, এই রমজান মাসে আমাদের করণীয় কি এবং এই মাসের ইবাদতগুলোর মর্যাদা কি, এগুলো মোটামুটি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার খুতবার শুরুতেই আমি আপনাদেরকে মসজিদ নিয়ে, অর্থাৎ আমরা যে স্থানে বসে রয়েছি এই মসজিদ কেন্দ্রিক কয়েকটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন, সবারই অবগত রয়েছে যে যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যখন হিজরত করে গেলেন, সর্বপ্রথম যে জায়গায় তিনি অবস্থান করেছিলেন সেই জায়গা সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, 1060 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কাদিমাল মাদিনাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ফানাজালা ফি উলবিন মাদিনাতি ফি হাইয়িন, অর্থাৎ তিনি মদিনার একটা উঁচু স্থানে তিনি অবতরণ করলেন। ইউকালু লাহুম বানু আমর ইবনে আউফ, অর্থাৎ এই স্থানকে বলা হয় বানি আমর ইবনে আউফের স্থান, জায়গা। ফাআকামা ফীহিম, তিনি সেখানে অবস্থান করেছিলেন 14 লাইলাতান, তিনি 14 রাত্রি ওখানে তিনি অবস্থান করেছিলেন, 14 রাত ওই জায়গায় তিনি অবস্থান করেছিলেন। আর এই অবস্থানকালীন সময়ে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে যখনই সালাতের সময় হতো তিনি সালাত আদায় করতেন, এমনকি তিনি ওই যে মারাবিজিল গনাম, অর্থাৎ ছাগল বকরি যে বাঁধার যে জায়গা ছিল, এমন জায়গাও তিনি সালাতের সময় হলেও তিনি করে নিতেন, তিনি কোনো দ্বিধাবোধ করতেন না। তবে সর্বপ্রথম তিনি সেখানে গিয়ে হাত্তা আলকা বিফিনাই আবি আইয়ুব, অর্থাৎ ওই মদিনার উঁচু স্থান আবি আইয়ুব আনসারীর আঙ্গিনায় তিনি অবতরণ করলেন। এরপরে কিছুদিন অবস্থান করার পরে যখন সুম্মা ইন্নাহু আমারা বিল মসজিদে, যখন আল্লাহর পক্ষ থেকে মসজিদ নির্মাণ করার জন্য আদেশ প্রাপ্ত হলেন, অর্থাৎ সর্বপ্রথম তিনি যে কাজটি করেছিলেন এই আল্লাহর ঘর তিনি নির্মাণ করেছিলেন এবং এই আল্লাহর ঘরের নির্মাণের জন্য তিনি বানি নাজ্জার গোত্রের যারা নেতৃস্থানীয় ছিলেন তাদেরকে আহ্বান করলেন। আহ্বান করার পরে তিনি বললেন যে সামিনুনি বিহাইদিকুম হাদা, তোমরা এই জায়গাটা আমার কাছে বিক্রয় করো টাকার বিনিময়ে, অর্থাৎ অর্থের বিনিময়ে তোমরা এই টাকাগুলো এই জায়গাটা আমাদের কাছে বিক্রি করো। তখন সেই বানি নাজ্জার গোত্রের নেতৃস্থানীয় লোকেরা বলেছিল, ক্বালু, তারা বলল, লা আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা নাতলুবু সামানাহু ইল্লা ইলাল্লাহ, আমরা এই জায়গার অর্থ বা মজুরি বা এই বিনিময় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নিব না। অর্থাৎ এই বর্তমান যে মসজিদে নববী, এই মসজিদে নববীর জায়গায় এই জায়গাটি সেই বানু নাজ্জারের গোত্রেরা বিনা টাকাতেই তারা আল্লাহর ঘর নির্মাণ করার জন্য দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন
যে ওই জায়গায় একটা বাগান ছিল, সেই বাগানের মধ্যে ছিল কিছু খেজুরের গাছ, কিছু ছিল কুবুরুল মুশরিকিনা, মুশরিকদের কিছু কবর ছিল, পুরাতন কবর, আর ওয়া খিরাবুম, এবং কিছু ছিল ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর, যেগুলো আগে ছিল ধ্বংস হয়ে গিয়েছে। এই বাড়িঘরগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন ফাকুতিআ, খেজুরের গাছগুলো কেটে ফেলা হলো, আর ফানুবিশাত, এবং ওই মুশরিকদের কবরগুলো উঠিয়ে সেখানে অন্য জায়গায় স্থানান্তর করা হলো, ফাসুওয়িয়াত, এবং বাড়িঘর যেগুলো ধ্বংসপ্রাপ্ত ছিল সেগুলো মাটির সাথে একাকার সমান করে দেওয়া হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদ নির্মাণের জন্য সাহাবায়ে কেরামদের সাথে তারা এক কাতারে তারা দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করতে লাগলেন। এবং নির্মাণ করতে গিয়ে ওই সময় ওই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে তারা একটা কবিতা তারা বলেছিলেন। সেই কবিতাটা ছিল এরকম, এবং তারা বলছিলেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাহু লা খায়রা ইল্লা খায়রুল আখিরা, একমাত্র কল্যাণ হচ্ছে প্রকৃত কল্যাণ, আখিরাতের কল্যাণই একমাত্র প্রকৃত কল্যাণ, আখিরাতের কল্যাণ ব্যতীত কোনো কল্যাণ আর হতে পারে না। দুনিয়ায় আমার অনেক নিয়ামত, অনেক কিছু থাকতে পারে, কিন্তু পরকালে যদি ওই নিয়ামত প্রাপ্ত আমি যদি না হই, তাহলে আখিরাতে আমার জন্য দুর্ভোগ, কষ্ট আর কষ্ট, কষ্টের পর কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামগণ এই কবিতা বলছিলেন যে আল্লাহুম্মা ইন্না লা খায়রা ইল্লা খায়রুল আখিরা, হে আল্লাহ, পরকালের শান্তি, পরকালের কল্যাণই একমাত্র কল্যাণ, পরকালের কল্যাণ ছাড়া অন্য কোনো কল্যাণ নেই। অতএব ফানসুরিল আনসার ওয়াল মুহাজিরাত, আনসার এবং মুহাজিরদেরকে আপনি সাহায্য করুন। সম্মানিত উপস্থিতি, এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটি তিনি করেছিলেন, আল্লাহর ঘর তিনি নির্মাণ করেছিলেন। আমরা এখানে একটি মসজিদ ছিল না, যাদের সহায়তায় আমরা এই জায়গাটি পেয়েছি এবং এখানে একটা নির্মাণাধীন একটা বিল্ডিং আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ওসিলায় যারা এখানে সহযোগিতা করেছেন প্রত্যেককেই পরকালে কল্যাণ দান করেন এবং পরকালে তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ভাগ্য নসিব করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মসজিদ সংক্রান্ত আরেকটি হাদিস বলেই মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ এত মর্যাদাপূর্ণ, এত গুরুত্বপূর্ণ একটি স্থান যে আপনি বাড়িতে সালাত আদায় করবেন, বাজারে সালাত আদায় করবেন, তার চেয়ে মসজিদে সালাত আদায় করা এবং মসজিদে একটু সময় বসে থাকা কত যে কল্যাণকর। এই হাদিসটি বুখারীতে রয়েছে এবং মুসলিমেও রয়েছে। বুখারীতে 647 নম্বর হাদিস এবং মুসলিমে রয়েছে এরকম প্রায় 650 বা 19-20 হতে পারে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুর রাজুলি ফি জামাআতিন, জামাতের সাথে কোন ব্যক্তির সালাত আদায় করা, তাজিদু আলা সালাতিহি ফি সুকিহি ওয়া বাইতিহি, তার বাড়িতে এবং বাজারে সালাত আদায় করার চাইতে বিদআউ ওয়া 20 দারাজা, এক হাদিসে রয়েছে 27 গুণ সওয়াব, অপর হাদিসে রয়েছে 25 গুণ সওয়াব তার বেশি হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া যালিকা, এটা এজন্য যে আন্না আহাদাহুম, তাদের কেউ বা তোমাদের কেউ, ইজা তাওয়াজ্জা ফা আহসানাল উযুআ, তোমাদের কেউ সুন্দর করে ওযু করলো, ওযু করার পরে সুম্মা আতাল মসজিদা, মসজিদে সে আসলো, লা ইউরিদু ইল্লা সালাত, শুধু সালাত আদায় করার জন্য সেই মসজিদে এসেছে, কোনো গল্প গুজব আড্ডা দেওয়ার জন্য তার উদ্দেশ্য ছিল না, তার একমাত্র উদ্দেশ্য ছিল যাবে মসজিদে সালাত আদায় করার জন্য যাব। আল্লাহ রাসূল বলেন, লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিআ লাহু বিহা দারাজাতুন, ওই ব্যক্তি যখন বাড়ি থেকে ওযু করে মসজিদে আসবে, তার প্রতিটি কদমে, অর্থাৎ একটা পা সামনে বের অগ্রগামী হবে, তখন প্রত্যেকটা পায়ে, প্রত্যেকটা কদমে কদমে তার একটা রুফি আলাহু বিহা দারাজাতান, একটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়াতুন, এবং একটি করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মিটিয়ে দিবেন, মাফ করে দিবেন, হাত্তা ইয়াদখুলাল মসজিদা, মসজিদে প্রবেশ করা পর্যন্ত। এবং ফাইজা দাখালাল মসজিদা, যখন ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করলো,
কানা ফিস সলাতি মা কানাতিস সলাতু হিয়া তাহবিসুহু, সে মসজিদে সালাত আদায়ের জন্যই শুধু বসে থাকে, অন্য কোনো কিছু তাকে আর বসে থাকার জন্য বাধা দেয় না। আল্লাহ রাসূল বলছেন এই অবস্থায় ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম, এই অবস্থায় ফেরেশতাগণ ওই তোমাদের জন্য দোয়া করতে থাকে, তোমাদের উপর রহমতের জন্য দোয়া করতে থাকে। মা দামা ফি মাজলিসিহি, যতক্ষণ পর্যন্ত সে ওই জায়গায় বসে থাকে। আল্লাযী সাল্লা ফিহি, যে জায়গায় সে সালাত আদায় করেছে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা দোয়া করে এইভাবে ইয়াকুলুনা, তারা বলে আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি এই ব্যক্তির প্রতি রহম করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি এই ব্যক্তির তওবা তুমি কবুল করে নাও। মা লাম ইউজি ফিহি, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি অন্য কাউকে কষ্ট না দেয়। মা লাম ইহদিস ফিহি, এবং যতক্ষণ পর্যন্ত তার ওযু নষ্ট না হয়, এতক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতেই থাকে, দোয়া করতেই থাকে। এই ছিল মসজিদের মর্যাদা। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি জায়গায় এসেছি বা এমন একটা ঘরের জন্য আমরা সবাই এগিয়ে এসে আমরা একটা নির্মাণ করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা কল্যাণকর বিষয়, ভাগ্যের বিষয়। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এই অনুগ্রহ করেছেন বিদায় আমরা একটি ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পেরেছি। আল্লাহ যদি না চাইতেন আমরা কোশ্চিন কালেও এমন একটি ভালো কাজ আমরা করতে পারতাম না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকে আমাদের এই প্রচেষ্টাগুলো কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব তা হচ্ছে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত গতিতে ধাবিত হও। যে ওয়া জান্নাতিন, শুধু ক্ষমা নয় এবং তার জান্নাতের দিকে তোমরা দ্রুত গতিতে ধাবিত হও। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যে কত বিশাল, কত যে বড়, এর বর্ণনা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন এইভাবে যে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যার প্রশস্ত, লম্বা না, প্রশস্ত এত বিশাল যে আসমান এবং জমিনের যে ব্যবধান, এরকম বিশাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য এই জান্নাত প্রস্তুত করে রেখেছি। এই হলো মুত্তাকিনদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের সিয়াম রাখার ব্যাপারে যে ফরজ যে আয়াতটি তিনি নাযিল করেছেন, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারগণ তোমাদের জন্য আমি সিয়ামকে ফরজ করে দিয়েছি, রোজাকে আমি ফরজ করে দিয়েছি যেমন ইতিপূর্বে ফরজ করেছিলাম। তবে জেনে রাখো লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামের ফরজ করার উদ্দেশ্য হচ্ছে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহ ভীরুতা তোমাদের মধ্যে অর্জিত হবে। তবে তোমরা উইদ্দাত লিল মুত্তাকিন, ওই যে আল্লাহ বলছেন আমি মুত্তাকিনদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি, যে জান্নাতের প্রশস্ততা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, জমিন আসমান এবং জমিনের যে বিশাল ব্যবধান, এরকম ব্যবধান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত, বিশাল একটা জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন। আর সেই জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করছেন। আর ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কিছু বিধান, এমন কিছু নিয়ম কানুন, এমন কিছু ইবাদত আমাদের জন্য ফরজ করেছেন। আমরা যদি সেগুলো সঠিকভাবে যথা নিয়মে যথা সময়ে যদি আমরা সেগুলো করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে এই ওয়াদা করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস কোরআনুল কারীমে একমাত্র এই রমজান মাসের কথাই নামকে উল্লেখ করে তিনি বলছেন যে রমজান মাস, এই মাসে আমি কি করছি, উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে নাযিল করেছি। আর এই কোরআন কি হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা, আল্লাহ শুধু এতটুকু বলেই তিনি স্টপ করে দিতে পারতেন, আমি এই রমজান মাসে কোরআন নাযিল করেছি। কিন্তু কোরআনটা কি, আমরা প্রশ্ন করতে হবে কোরআন আমাদের কি উপকার দিবে, আমাদের ফায়দা কি, আমাদের কি করণ, আমাদের কি কর্তব্য এই রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করে তিনি বলে দিলেন এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা কোরআন আমাদের সামনে তুলে ধরেছে, যে পথে চললে আমরা পরকালে জান্নাতে যেতে
যেতে পারবো সেই পথের দিক নির্দেশনা এই কোরআনুল কারীম আমাদেরকে দিয়ে যায়। এই কোরআন আমাদের মধ্যে সত্য কোনটা, মিথ্যা কোনটা, কোনটি শয়তানের পথ আর কোনটি আল্লাহর পথ তার সুস্পষ্ট ভাবে বর্ণনা আমাদের জন্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পাবে তার জন্য কর্তব্য হচ্ছে সেজন্য এই রমজান মাসে সিয়াম পালন করে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের কবল থেকে এই রক্ষা করেছিলেন এবং ফেরাউন তার দল বল সবাইকে সেই এই নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে ডুবিয়ে যখন তাদেরকে শেষ করে দিলেন, এরপরে মূসা এবং তার কওম, মূসা আলাইহিস সালাম এবং তার কওম যখন নাজাত পেলেন, নাজাত পাওয়ার পর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটি সিয়াম তিনি পালন করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপরে এই অনুগ্রহ করার কারণে তিনি এই সিয়ামটি পালন করেছিলেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই রমজান মাসে কোরআন আমাদের জন্য বিশাল একটা অনুগ্রহ, দয়া। আর এই অনুগ্রহ দয়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা এই 30টি দিন এর জন্য তোমাদেরকে সিয়াম পালন করতে হবে। যে দয়া, যে অনুগ্রহ আমি তোমাদেরকে করেছি এই কোরআন নাজিল করে, অতএব তোমাদেরকে সিয়াম পালন করতে হবে। সিয়াম এমন গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো ব্যক্তি সুস্থ সবল থেকে, তার মুসাফির অবস্থা না থেকে, সে মুকিম অবস্থা থাকা অবস্থায় যদি ইচ্ছাকৃত একটি দিনের সিয়াম যদি সে ত্যাগ করে দেয়, না রাখে, আল্লাহ রাসূল বলছেন তার সারা জীবন সিয়াম পালন করলেও ওই একটি সিয়ামের সমতুল্য সে কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ছাড় দিয়েছেন যারা অসুস্থ এবং যারা মুসাফির, এই দুই শ্রেণীর ব্যক্তি সারা ওই রমজান মাসে আর কারোর জন্য সিয়াম ত্যাগ করা কোনো ক্রমেই আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই। তবে যারা বালেগ হয়ে গিয়েছে, তাদের বালেগ হন নাই, তাদের জন্য এই সিয়াম অবধারিত নয়, বরং যারা বালেগ হয়ে গেছে তাদের জন্যই এই হুকুম প্রযোজ্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহ ইবনে খুজাইমাতে হাদিসটি বর্ণিত রয়েছে 1888 নম্বর হাদিস। সেখানে আবু হুরায়রা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদাল মিম্বারা, এই যে মিম্বারে আমরা দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, এরকম মিম্বারে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওঠার সাথে সাথে তিনি 3 বার বললেন আমিন আমিন আমিন, 3 বার এই কথাটি বললেন। এরপরে সাহাবা একরাম জিজ্ঞাসা করেছিলেন যে কারণটা কি। আল্লাহ রাসূল বলছেন, ইন্না জিবরিল আতানি, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন এবং বললেন, ফাকালা মান আদরাকা শাহরা রমাদানা, যে ব্যক্তি রমজান মাস পেল, ফালাম ইগফার লাহু, সে তার নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, ফাদাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। রমজান মাস আমাদেরকে এই আহ্বান করছে, রমজান মাসের যে সিয়াম আমরা পালন করি তাহলে জান্নাতে যাব, যদি ইচ্ছাকৃত সিয়াম পালন না করি ফাদাখালান নার, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই রমজান মাসের সিয়াম পালনের মাধ্যমে আমাদেরকে ক্ষমার ওয়াদা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এবং মান কামা লাইলাতুল কদরি, যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদরের রাতে কিয়াম করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলো, আল্লাহকে ডাকলো, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই এরকম ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন এমন পথ প্রদর্শক যে আদম আলাইহিস সালামকে যখন, আদম এবং হাওয়া উভয়কে যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, দেওয়ার সময় তিনি একটি কথা বলে দিয়েছিলেন। সে কথাটি সূরা বাকারাতেও পাবেন এবং সূরা তাহাতেও বলা হয়েছে। সূরা তাহাতে আসছে এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহবিতা মিনহা জামিআ বা'দুকুম লিবা'দিন আদু, যে তোমরা উভয়ে এখান থেকে এই জান্নাত থেকে নেমে চলে যাও পৃথিবীতে। ফা ইম্মাই আতিয়ান্নাকুম মিন্নি হুদা, যদি আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, ফামানিত্তাবা হুদায়া, যারা আমার সেই হেদায়েতকে পালন করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, আল্লাহ বলছেন ফালা ইয়াদিল্লু, সে কোশ্চিন কালো পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, সে কখনো
কি হতাশা হবে না, সে কখনো দুর্ভাগা হবে না। তার কোনো অন্য জায়গায় সূরা বাকারা রয়েছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তার কারণ নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবে ওয়াল্লাযিনা কাফারু বিআয়াতিনা, আর যারা অস্বীকার করবে আমার হেদায়েতকে, আমার আয়াতকে, নিদর্শনকে, তারা উলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী জাহান্নামে তারা থাকবে। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন নাযিল করলেন। আর এই কোরআনকে যদি আমরা ওইভাবে মূল্যায়ন করতে না পারি, কোরআনকে যদি আমার সঙ্গে নিয়ে যেতে না পারি, অর্থাৎ আমি কোরআনুল কারীমের মধ্যে যা রয়েছে আমি চেষ্টা করব আমার জীবনে এগুলো বাস্তবায়ন করার জন্য, অনুসরণ করার জন্য, কারণ এটা আল্লাহর হুকুম, আল্লাহর ওয়াদা, আল্লাহর নির্দেশ। অতএব এই কোরআন আমাকে, আল্লাহর যেহেতু ওয়াদা করেছেন কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই বিশ্বাস রেখে যদি আমরা কোরআনকে অধ্যয়ন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের অবশ্যই পরকালে কল্যাণ হবে এবং ইহকালে এই দুনিয়াতেও আমরা ইনশাআল্লাহ কল্যাণের মধ্যে থাকব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস, তিনি এই রমজান মাসের এই একটি বরকত এবং কল্যাণ কর একটি মাস, এই রমজান মাসকে ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি নাসাইতে বর্ণিত আছে 2110 নম্বর হাদিস, সেখানে আবু হুরায়রা থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাকুম রমাদানুন শাহরুম মুবারাকুন, আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের নিকট একটি মাস এসেছে, যে মাসটি হলো শাহরুন মুবারাকুন, বরকতময় একটি মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, এই মাসের সিয়াম তোমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এই রমজান মাসে আসমানের সকল দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আর ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের সকল দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। আর ওয়াতুগল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং বিতাড়িত মারদুদ শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করেন। আর লিল্লাহি ফীহি লাইলাতুন, এই মাসে একটি রাত রয়েছে, যে রাতকে বলা হয় লাইলাতুল কদর। লাইলাতুল কদর, যে কদরের রাত্রি, খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রিটি হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। যদি কোনো ব্যক্তি 1000 মাস ইবাদত করে কাটিয়ে দেয়, আর ওই এক রাত্রিতে যদি ওই রাত্রি কাটাতে পারেন, তাহলে তার জন্য ওই এক রাত্রি 1000 মাসের চেয়েও ইবাদতের আরো বেশি মর্যাদা, বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে দিবেন। এই ঘোষণা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাযিল করে তিনি বলে দিয়েছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম। এটা আমার কোনো ব্যক্তির কোনো কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। যে রাত্রিটি রয়েছে রমজান মাসে, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, এই রাত্রি এত মর্যাদা। যে কোরআন যে মাসে নাযিল হলো সেই মাস মর্যাদাপূর্ণ, যে কোরআন যে রাত্রিতে নাযিল হলো সেই রাত্রি 1000 মাসের চেয়েও উত্তম মর্যাদাশীল হয়েছে। অতএব এই কোরআন যদি আমরা ধারণ করি, আমরা যদি এই কোরআন অনুসরণ করি, আমরাও ইনশাআল্লাহ এরকম মর্যাদাশীল হব আল্লাহর কাছে। এটা আল্লাহর ওয়াদা, এই ওয়াদার মধ্যে কোনো ব্যতিক্রম নেই, কোনো ভুল নেই, কোনো কিছু নেই, সামান্য বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। অতএব আমরা যদি পালন করতে পারি, ইনশাআল্লাহ আমরা সেই মর্যাদাশীল হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে রমজান মাস, এর প্রতিটি সময়, এর প্রতিটি খাবার এই বরকতময় খাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে তাসাহহারু, তোমরা সাহরি গ্রহণ করো, ফাইন্না ফিস সাহুরি বারাকা, যে সাহরির মধ্যে বারাকা রয়েছে। অনেক সময় আমরা হেলাই খেলায় বা খামখেয়ালি করে অনেক সময় এরকম মনে করি যে ওই রাত্রে উঠে আবার খাবারের কি প্রয়োজন রয়েছে, আমরা এই রাত্রে একটু দেরি করে ঘুমাবো, খেয়ে দিয়ে একবারে ঘুমিয়ে যাব। না, এটা সাহরি হিসেবে অন্তর্ভুক্ত হবে না, বরং আপনাকে যে নিয়ম আল্লাহ রাসূল করেছেন, তিনি এই রাত্রিতে সালাত আদায় করে তিনি ঘুমিয়ে গেছেন, শেষ রাত্রিতে উঠে তিনি সাহরি গ্রহণ করেছেন। আর সাহরি খাওয়ার নিয়মই হলো একবারে শেষে, অর্থাৎ ওয়াক্তের একবারে শেষের দিকে গিয়ে দেরি করে সাহরি করাটা হলো সুন্নাত। আর ইফতারি হচ্ছে
যত দ্রুত বলতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতারি গ্রহণ করাই হচ্ছে উত্তম। যদিও আমাদের দেশে একটি রেওয়াজ রয়েছে সন্দেহমূলক যে সূর্য ডুবলো কি ডুবলো না, অতএব এত সারাদিন না খেয়ে থাকতে পারলে আর 3-4টা মিনিট আমি না খেয়ে থাকতে পারবো না, এই যে একটা মন গড়া মন্তব্য, এই মন্তব্যের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইফতারি দ্রুত সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই করবে। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন পর হলেও গতবার আমাদের দেশের যিনি ধর্ম উপদেষ্টা ছিলেন তার প্রচেষ্টায়, আরো অন্য ওলামায়ে কেরামদের প্রচেষ্টায় তারা গতবারের ইফতারির সময়টা একবারে ঠিক সূর্য অস্তের সাথে সাথে তারা দিয়েছিলেন। আশা করি এবারও এরকম হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আল্লাহর কাছে আমরা এই দোয়া করব যাতে আমাদের এই ইবাদতটা নষ্ট না হয়। ইচ্ছাকৃত দেরি করার কোনো হুকুম আল্লাহ রাসূল দেন নাই। যারা করেন আল্লাহ রাসূল বলেন তারা ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ, কারণ ইহুদিরা ইফতারিটা দেরি করে, অতএব তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। আমরা এই কাজটি থেকে অবশ্যই দূরে থাকব। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন ফেরেশতা নিয়োজিত করেন, নিয়োগ দেন, যে ফেরেশতার কাজ হচ্ছে আমাকে আপনাকে আমাদের সকলকে আহ্বান করে এইভাবে যে ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল। সেই ফেরেশতা সবসময় বলতে থাকে হে কল্যাণের অন্বেষণকারী, দ্রুত তোমরা সামনে আরো বেশি বেশি কল্যাণ করে দাও, কল্যাণকর কাজ করে দাও, কল্যাণকর কাজ করেই যাও, বারবার তিনি বলতে থাকেন। আর ওয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণের যারা খারাপ কাজে লিপ্ত ছিল ইতিপূর্বে, তোমাদের খারাপ কাজ এখান থেকে স্টপ দিয়ে দাও, ব্যারিকেড দিয়ে দাও, বাদ দিয়ে দাও, তোমরা খারাপ কাজ আর করো না। এই মাসে অন্তত পক্ষে, এই মাস অনেক মর্যাদাপূর্ণ মাস, এই মাস কোরআন নাজিলের মাস, এই মাসে আল্লাহ এমন একটা রাত দিয়েছেন যে রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। এই মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে, এই মাসে ইফতারি সওয়াব রয়েছে, এই মাসে সাহরির মধ্যে সওয়াব রয়েছে। এবং এই মাসে যদি কোনো ব্যক্তি উমরা পালন করে, সেই ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি এই মাসে উমরা পালন করবে সে যেন আমার সঙ্গে যেন হজ করলো অথবা একটা হজ্জের সওয়াব সে পাবে। পরবর্তীতে হাদিসটি ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, তার পক্ষ থেকে তিনি অসংখ্য যারা পাপী বান্দা জাহান্নামে ছিল তাদেরকে তিনি মুক্ত করে দেন। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তার অনেক বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ওয়া যালিকা কুল্লু লাইলা, আর এরকম প্রতি রাত্রি, রমজান মাসের প্রতি রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুক্ত করে থাকেন সেই জাহান্নামীদেরকে। যাদেরকে আল্লাহর ইচ্ছা তাদেরকে মুক্ত করবেন। প্রশ্ন করতে পারেন তাহলে কি এই যারা কাফের মুশরিক তারা কি মুক্তি পাবে? কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এক কথা বলে দিয়েছেন, যারা কাফের এবং মুশরিক তারা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। কিভাবে অসম্ভব সে উদাহরণটাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এইভাবে যে সূচের এই পিছনের ছিদ্র দিয়ে যেমন একটা উট বিজাম্মিল খিয়াত, অর্থাৎ এই সুয়ের পিছন দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব, ঠিক অনুরূপ ভাবে একজন কাফের, একজন মুশরিক, একজন বেদিন, একজন অমুসলিম জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ এখানে সিলমোহর মারে দিয়েছেন। অতএব জীবন থাকতে আমাকে মুসলিম হতে হবে, অন্তর্ভুক্ত হতে হবে। এই জীবন থাকতে আমাকে আল্লাহর এই নির্দেশ মতো আমাকে চলতে হবে, আল্লাহর যে হুকুমগুলো সেগুলো বাস্তবায়ন করতে হবে। আমি অমুসলিম অবস্থায় যদি মারা যাই আমি কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবো না, এটা অসম্ভব। এই অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি তাদের জন্যই। আমাদের মতন গুনাহগার যারা মুসলিম রয়েছে, অনেক সময় রাস্তায় চলতে ফিরতে বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে অনেক অপরাধ আমাদের হয়ে যায়, অজান্তে শয়তানের ওয়াসওয়াসা হয়ে যায়। অত এই কারণে আমাদেরকে শাস্তি পেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই আশা পোষণ করি, আল্লাহ আমাদের সকলকে তুমি ক্ষমা করে দিও। সম্মানিত উপস্থিতি, রমজান মাস একটি ঐতিহাসিক বিজয়ের মাস, যে মাসে বদরের যুদ্ধ হয়েছিল, যে মাসে মক্কা বিজয় হয়েছিল। আপনারা জানেন বদরের যুদ্ধ যে মুসলমানদের সংখ্যা মাত্র স্বল্প সংখ্যক 313 জন, আর অমুসলিমদের সংখ্যা 1000-এরও বেশি। তাদের উট, তাদের সওয়ার, তাদের যুদ্ধ অস্ত্র সব দিক দিয়ে তাদের পরিপূর্ণ ছিল কাফেরদের। মুসলিমদের এরকম কোনো কিছু ছিল না, শুধু মুসলিমদের ছিল একটি, তাদের ঈমান ছিল, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল।
এই বিশ্বাস নিয়ে তারা যুদ্ধের বদরের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছিলেন। আজকেও মুসলিমরা যদি এরকম তাদের ঈমান নিয়ে যদি সামনে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, মুসলিমদেরকে ঠেকানোর মতন কোনো শক্তি নাই, কারণ মুসলিমদের সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। আজকে আমাদের ঈমানের দুর্বলতা, আজকে আমরা ওই রকম ঈমানদার হতে পারিনি বিধায় আমরা ধাপে ধাপে জায়গায় জায়গায় আমরা অমুসলিমদের দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত, অনেক নির্যাতনের শিকার আমরা হচ্ছি, আমাদের অনেক সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। আমাদের ঈমানকে পরিপক্ব করতে হবে। মক্কা বিজয় হয়েছিল এই রমজান মাসে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। আহমদ মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে, হাদিস নাম্বার 142 নম্বর হাদিস। এই মাস আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে বলছি যে বরকতময় একটি রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, লাইলাতুল কদর। এই বিষয়ে আমি আর কিছু বলবো না। এই মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন, সেই সিয়ামের মর্যাদা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। যে ব্যক্তি এই রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত রয়েছেন, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আস-সিয়ামু জুন্নাতুন। সিয়াম হচ্ছে তোমাদের ঢাল স্বরূপ। ঢাল, অনেকেই আমাদের ছোট বাচ্চারা অনেক সময় ঢাল সম্পর্কে তাদের কোনো ধারণা নাও থাকতে পারে, তবে যারা আমরা বড় রয়েছে ঢাল সম্পর্কে আমাদের একটা ধারণা রয়েছে। ঢাল আমাদের যে পুলিশ বাহিনীর কাছে দেখা যায় তাদের প্লাস্টিকের একটা সামনে একটা ঢাল স্বরূপ থাকে, যা দিয়ে ইট পাটকেল তারা রক্ষা করে, কিন্তু ওই ঢাল দিয়ে বড় ধরনের কোনো আক্রমণ রক্ষা করতে পারে না। কিন্তু এই সিয়াম জুন্না এমন একটি ঢাল, ওইরকম নরমাল কোনো নরবরে কোনো ঢাল নয়, এমন একটি ঢাল যে ঢাল আপনাকে কি করবে? জাহান্নামের আগুন থেকে আপনাকে রক্ষা করবে, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে দেবে না এই ঢাল। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূল শর্ত দিয়েছেন যে রমজান মাস, এই রমজান সিয়াম তোমাদের জন্য ঢাল স্বরূপ। তবে জেনে রাখো, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, তোমরা এই রমজান মাসে অযথা মুখ দিয়ে অশ্লীল কথা, অশ্লীল বাক্য, খারাপ কথা তোমরা খবরদার বলবে না। ওয়ালা ইয়াজহাল, এবং মূর্খতামি করবে না। অর্থাৎ মূর্খতামি করা এটা শয়তানের কাজ। মূর্খের মধ্যে অনেক সময় আমরা এই মূর্খের মতন কাজ করো কেন আমরা বলে থাকি, এরকম কোনো অনর্থক কোনো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইনিমরুন কাতালাহু আও শাতামাহু, যদি কোনো ব্যক্তি তোমার সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয় অথবা তোমাকে গালিগালাজ করে, আল্লাহ রাসূল বলছেন এর প্রতি উত্তরে তুমি তার সাথে ঝগড়ায় লিপ্ত হবে না, তুমি তাকে গালিগালাজ করবে না, বরং তুমি তাকে বলো, ফালিয়াকুল ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি সাইম, মাররাতাইন, দুইবার তুমি বলো, তার সাথে তুমি ঝগড়া লিপ্ত হও না, ওখান থেকে তুমি চলে আসো। এই হলো রমজান মাসের মর্যাদা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রমজান মাসকে সম্মানিত করেছেন। যে হাদিসটি যে রমজান মাসের উমরা করা সম্পর্কে একটু আগে আমি বলেছিলাম, এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলছেন যে উমরাতুন ফি রমাদানা তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একজন মহিলাকে, যে মহিলার নাম ছিল উম্মে সিনান, নামী একজন আনসারী মহিলা। এই মহিলা তিনি হজে, ওই বছরে তিনি হজে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফিরে এসে তাকে বললেন যে তুমি কেন হজে গেলে না? তখন এই মহিলা অভিযোগ দিয়েছিলেন এইভাবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুটো উট রয়েছে, একটি উট আমার স্বামী উট নিয়ে তিনি হজে গমন করেছেন, আরেকটি উট দিয়ে আমাদের জমিনে পানি সেচের কাজ করতে হয়, যার ফলে কোনো বাহন না থাকার কারণে আমি হজে যেতে পারি নাই। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্না উমরাতান ফি রমাদানা, রমজান মাসে একটি উমরা করার সময় তার এই সওয়াব তাকজি হাজ্জাতান, যেন সে একটা হজ আদায় করলো, আও অথবা হাজ্জাতান মাই, সেজন্য আমার সঙ্গে হজ করলে যে সওয়াব, এরকম যেন তার জন্য এরকম সওয়াব সে পাবে। তাহলে চিন্তা করে দেখুন, এই রমজান মাসের একটি উমরা করার ফজিলত কত। যাদের সামর্থ্য আছে আমি বলবো আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান, এই বেড়ানো বাদ দিয়ে রমজান মাসে নিয়ত করেন যে প্রতি রমজান আমি সেই আল্লাহর ঘরে সেখানে গিয়ে আমি উমরা করব। ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে হজ করার মতন সওয়াব আপনি পাবেন, অথবা একটা পূর্ণ হজের সওয়াব আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এটা আল্লাহর রাসূলের ঘোষণা, এর মধ্যেও কোনো মিথ্যা নেই। এরপরে সম্মানিত উপস্থিতি, রমজান মাসে আমরা রমজানের দিন শেষে আমরা আমাদের দেশে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা রেওয়াজ বা আমরা একটা করে থাকি,
ইফতারির ব্যবস্থা, বিশেষ করে মসজিদগুলোতে আমরা যে যা পারি আমরা সঙ্গে করে নিয়ে এসে সবাই এখানে আমরা ইফতারি শরীক হই। এই বিষয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে, আন যায়েদ ইবনে খালিদ আল জুহানি ক্বালা, যায়েদ ইবনে খালিদ জুহানি তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাত্তারা সাইমান, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে ইফতারি করালো, কানা লাহু মিসলু আজরিন, তাহলে ওই সায়েম যে সিয়াম পালন করে যে সওয়াবের অধিকারী হবে, আর যিনি ইফতারি করালেন ওই ব্যক্তিও সম পরিমাণ সওয়াবের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন যে আমরা অনেক সময় এরকম ছোট মনের চিন্তা করি, তা হলো যে আমি এই সারাদিন সিয়াম পালন করে উমুকে দাওয়াত দিয়েছে, উমুক জায়গায় গিয়ে ইফতারি করবো, আমার সবটা তাকে সে নিয়ে নেবে না, বরঞ্চ আমি আগে ইফতারি করব তারপরে সেখানে যাব। এরকম ছোট ছোট চিন্তা আমরা করে থাকি। কিন্তু আল্লাহ রাসূল বলেন, মিন গায়রি আইয়ান কুসা মিন আজরি সাইমি শাইআন, ওই যে সায়েম সে তার যে সওয়াব রয়েছে এই সব পূর্ণই উনি পাবেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সায়েমের সওয়াব কম না করে বরং যিনি ইফতার করালেন তাকে ওই সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। এই হলো আল্লাহর ওয়াদা। অতএব রমজান মাস এই সুযোগ বারবার আসবে না। অনেকেই এই সামনে যে রমজান মাস, আমরা এখানে যারা উপস্থিত হতে পেরেছি সবাই যে রমজান মাসে আমরা থাকতে পারবো এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। যারা যদি আমাদের ভাগ্যে নসিব হয় আমরা চেষ্টা করব এই রমজানের পুরোটো মাস আমরা ছোট ছোট হলেও অল্প অল্প করে হলো আমরা প্রতিদিন আমরা চেষ্টা করব যে আমি একজন সায়েমকে আমি ইফতার করাবো। আমরা যদি এরকম প্রত্যেককে উদ্যোগ নেই তাহলে দেখা যাবে যে আমি সিয়াম পালন করে যে সওয়াবটি পেলাম এবং অপরকে ইফতারি করানোর কারণে আমি তার সমপরিমাণ সওয়াব আমি পেলাম, আমার সওয়াব এরকম আস্তে আস্তে বিশাল সওয়াব হবে। আর এই সওয়াব তখন আপনার মনে পড়বে যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, যদি আপনার একটু ঘাটতি থাকে, একটু সামান্য পরিমাণ যদি ঘাটতি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে সূরা আবাসার মধ্যে বলেছেন এভাবে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এভাবে, সেই কঠিন কিয়ামতের দিনে যখন পরিস্থিতি এত কঠিন হবে যে সেই দিন মানুষ পলায়ন করবে, তার ছেলে তার বাবার কাছ থেকে, বাবা ছেলের কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে, এরকম একে অপরে বন্ধু আরেক বন্ধুর কাছ থেকে পলায়ন করবে। সামনে দেখা হলেই সেখান থেকে ভেগে পালাবে, আর সে মনে করবে না যে আমার কাছ থেকে সওয়াবটা সে কিছু চেয়ে বসে, এই জন্য পলায়ন করবে। এটা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, অবস্থাটা এত ভয়াবহ হবে। অতএব সেই দিন আপনার মনে পড়বে যে এই সওয়াবের কত প্রয়োজন ছিল। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কাফেরদের ব্যাপারে তিনি বলেছেন এইভাবে যে সেই দিন কাফেররা আমার কাছে কি হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা আমাকে ফিদিয়া হিসেবে অর্থ আমরা যেমন এই দুনিয়াতে বিচারালয়ে আমার ফাঁসির আদেশ হয়েছে, আমার জেল হয়েছে, আমি কি করি ওই বিচারককে ঘুষ দিয়ে আমি সেখান থেকে রেহাই পাওয়ার চেষ্টা করি, আর সেই দিন কাফেররা ওই কাজটি করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আগেই, সেই দিন তারা চাইবে তার অর্থ এই দুনিয়া এবং দুনিয়ার সম পরিমাণ যে সম্পদ সেই দিন যদি আমাকে দেয় তবুও কোনো লাভ হবে না, সেই দিন শাস্তি থেকে সে রক্ষা পাবে না, এর কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই, সেদিন কোনো কাজই হবে না। যদি এই দুনিয়াতে জীবিত থাকাকালীন আমি আমার আমল নামায় আমি যদি আমল করে যেতে না পারি, আমি যদি নিজের কাজ নিজে যদি করে যেতে না পারি, তাহলে পরকালে আমার কোনো ফায়দা হবে না। সম্মানিত উপস্থিতি, এই কথাটি এখানে এই রমজান মাস আমরা চেষ্টা করব প্রত্যেককে আমরা একে অপরে আমরা সহযোগিতা করার চেষ্টা করব এবং দান করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিক দানশীল ছিলেন। আল্লাহ রাসূল বলছেন যে সাহাবায়ে কেরাম বলছেন তিনি এত দানশীল ছিলেন, তারপরে রমজান মাসে তার দানের গতি এত বেড়ে যেত, যেমন যেমন দ্রুত বেগে যখন ঝড়ো হাওয়া হয় এরকম ঝড়ো হাওয়ার গতি, এরকম তার দানের গতি ছিল। অতএব আমরা চেষ্টা করব অল্প অল্প করে হলেও এই প্রতিদিন আমরা কিছু ভালো কাজ করার চেষ্টা করব। বিশেষ করে এই রমজান মাসের যে মর্যাদা এগুলো পুরোপুরি আদায় করার আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমি আপনাদেরকে এই রমজান মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সতর্কবাণী আমাদেরকে দিয়েছেন, সতর্ক থাকতে, এগুলো আমাদের জানা প্রয়োজন।
আমরা যদিও প্রতি এই রমজান মাস আসলেই আমরা এগুলো শুনে থাকি, তারপরেও শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়, আমরা আমার ভুল কাজগুলো করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন রুব্বা সাইম, এমন অনেক রোজাদার রয়েছে যারা লাইসা লাহু মিন সিয়ামিহি, তার সেই সারাদিন ওই উপবাস থেকে তার কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, যদি ইল্লা জু, তার শুধু ক্ষুধাই কষ্ট করা হলো। আর অরুব্বা কায়েম, অনেক অনেক ব্যক্তি যারা সারা রাত জেগে জেগে আল্লাহকে ডেকেছে, সালাত আদায় করেছে, তার এই সারা রাত জেগে জেগে সালাত আদায় করা কোনো লাভ হবে না। লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, তার এই কিয়ামের কোনো ফায়দা নেই, শুধু সারা রাত জেগে জেগে কষ্ট করাই তার জন্য হবে। কেন হবে? অপর একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন এইভাবে যে, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহাল, যে ব্যক্তি এই রমজান মাসে সিয়ামরত অবস্থায় কি বল, কওলা যুর, মিথ্যা কথা, অশ্লীল কথা থেকে বিরত না হলো, এবং ওয়াল আমালা বিহি, এবং খারাপ কাজ থেকে সে যদি বিরত না থাকে, ওয়াল জাহাল, এবং মূর্খতামূলক কাজ থেকে যদি বিরত না থাকে, ফালাইসা লিল্লাহি হাজাতান, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর জন্য প্রয়োজন নেই আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, সারা দিন সে খাদ্য থেকে বিরত থেকেছে, পানি পান করা থেকে বিরত থেকেছে, এগুলোর কোনো প্রয়োজন নেই। অতএব এই হাদিসগুলো থেকেই বুঝতেই পারছেন যে আমাদেরকে রমজান মাসটা কিভাবে কাটাতে হবে। সম্মানিত উপস্থিতি, একটা বিশাল, একটা মর্যাদাপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, যে মাসে সাহাবায়ে কেরামগণ তিনি আগে থেকে তারা প্রস্তুতি নিতেন এবং সিয়াম পালন করতেন, এবং সালফে সালিহিনগণ তারা সিয়ামের মাস আসার পূর্ব থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করো। সিয়াম শেষ পরে আবার তারা দোয়া করতেন, আল্লাহ এই সিয়ামগুলো আমাদের কবুল করে নিন, এবার আল্লাহর কাছে দোয়া করতেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের এই সামনের রমজান মাসগুলো পুরোপুরি যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাটাতে বলেছেন, আমরা সেভাবে চেষ্টা করব সেই সিয়ামের মাসগুলো পালন করার। এবং সেই সাথে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই রমজান মাসে বিশেষ করে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। যারা কোরআনুল কারীম পড়তে শিখেন নাই তারা শেখার জন্য চেষ্টা করবেন, এবং শুধু ওই তেলাওয়াতই নয়, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলেছেন। সূরা ফাতিহা আমরা এই প্রতি রাকাতে আমরা পড়ি, কিন্তু সূরা ফাতিহার যদি অর্থটা আমরা যদি ওইভাবে জানি বুঝি, তাহলে পড়াটা আরো সুন্দর হবে। এবং শুধু তাই নয়, সূরা ইখলাস আমরা মুখস্থ করেছি, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আরবি বুঝি না, এটাও বোঝার চেষ্টা করতে হবে। অন্তত পক্ষে বুঝে বুঝে কিছু করার চেষ্টা করবেন, আর এবং কোরআনুল কারীম পুরোটা দেখে দেখে পড়ার চেষ্টা করবেন। যারা পড়তে জান না তারা চেষ্টা করবেন কিভাবে কোরআন মাজিদ পড়া যায়, এর জন্য কিছু অর্থ যদি ব্যয় করতে হয় তবুও ব্যয় করবেন, তারপরেও এই নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার চেষ্টা করবেন না। সকলে ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما. قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجينا من النار اللهم أجينا من النار اللهم أجينا من النار اللهم إنا نسألك جنة الفردوس اللهم إنا نسألك جنة الفردوس اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين সম্মানিত উপস্থিতি আমি এই মসজিদ সংক্রান্ত কয়েকটি কথা আমি বলেই শেষ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন এই জায়গায় একটা সময় শুধু মাটি ছিল, পানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আল্লাহ রাসূলের স্ত্রী যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি যেন ইসলামের জন্য তার সবকিছু বিলিয়ে দিয়েছিলেন, ঠিক অনুরূপভাবে আমাদের এখানেও এরকম দুইজন মহিলা তারা তাদের মধ্যে একজন এই জায়গায় তিনি দান করেছেন। আরেকজন মহিলার অবদানে আমরা এই পাইলিং থেকে নিয়ে এই একতলা পুরো যা দেখতেছেন এই পুরোটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমি বিশেষ করে যেহেতু কাজটি আমি আমার মাধ্যমে আল্লাহ তাআলা এইভাবে এতদূর নিয়ে এসেছেন, তো আমি আপনাদের কাছে তাদের জন্য দোয়া চাই। সেই সাথে এখানে আরো অনেকেই অল্প হোক বেশি হোক, আমাদের ফকির অ্যাপারেলস উনিও মাশাআল্লাহ বড় একটা অ্যামাউন্ট এখানে অর্থায়ন দান করেছেন। এইভাবে অনেকেই, যে কেউ 100 টাকা, কেউ 1000 টাকা, কেউ 10,000, কেউ 20,000, কেউ 1 লাখ, অনেকেই দিয়েছেন। আমি সবার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তাদের সকলের এই দানকে কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে পরকালে এই দানের ওসিলায়, এই মসজিদের ওসিলায় আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতে তাদের ঘর নির্মাণ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং সেই সাথে আমরা যারা এখানে এসে সালাত আদায় করার জন্য এসেছি, আমরাও বঞ্চিত হব না ইনশাআল্লাহ। এই ঘরটি আবাদ করতে হবে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত হয় এবং এখানে জুমার সালাতও হয়। এখানে বিভিন্ন শায়েখ, বিভিন্ন উলামায়ে কেরাম বাইরে থেকে আসেন, তারা মাঝে মাঝেই এখানে আলোচনা করবেন। আপনারা ইনশাআল্লাহ আসবেন, সারা দিবেন। যারা আসবেন প্রত্যেককে ইনশাআল্লাহ আল্লাহ তাদের ভাগ্যে সওয়াব নসিব করুক, এই আমি দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন, আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শেফায়ে কামিলা আজিলা দান করেন এবং যারা সমস্যায় রয়েছেন আল্লাহ তাদেরকে সমস্যাগুলো দূর করে দেন এবং আমাদের সকলকে যেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সর্বশেষ মুসলিম হিসেবে আল্লাহ যেন আমাদের সবাইকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের অনেকেরই বাবা মা দুনিয়াতে নেই, অন্ধকার কবরে শায়িত, আল্লাহ যেন তাদেরকেও ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান, আল্লাহুম্মা আমিন। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى عز وجل وتم أكبر قوموا للصلاة.